তাই নবী বলছে আছেন আলী লিখো। হুজুর কি লিখবো? বলে আমি আমার প্রেমিক উসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিলাম। কেন? কি আমার উসমান মসজিদের জন্য নিজের টাকাকে ব্যয় করে জায়গা কিনে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার যখন আদেশ করলেন হযরত আলী লিখলেন, নবী আমার বলতে আছেন বলে আলী ওই কাগজটা আমার উসমানকে দিয়ে দাও। কাগজটা আপনার উসমানকে দেওয়া হলো। হযরত উসমান আপনার মুরাদার ওই কাগজটা পাওয়ার পরে বড় মহব্বতে চুমা দিলেন। চুমা দেওয়ার পর পকেটে রাখলেন। আল্লাহ পাকের নবী বড় খুশ, নবীর মুখে আপনার মুচকি হাসি, সাহাবায়ে কেরাম বড্ড খুশি। হঠাৎ করে আপনার নবী পাক আকা মুস্তাফা ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। যখন নবীর চোখে পানি দেখলেন বিরাদার, যতগুলো সাহাবী ওই মসজিদে নববীতে ছিলেন প্রত্যেকটা সাহাবী অবাক হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আপনার বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আপনি হাসছিলেন হুজুর, একটু আগে আপনার চেহারা কত সুন্দর লাগছিল ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমরা আপনার মুখে মুচকি হাসি দেখলাম, কিন্তু নবী গো হঠাৎ করে আপনি কেন কান্না করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ? কান্নার কারণটা আমরা বুঝতে পারি না। আল্লাহু আকবার বিরাদার, নবী পাক আকা মুস্তাফা বলতে আছেন বলে আমি এর জন্যই কান্না করতে আছি, একটু আগে আমার উসমান এই মসজিদের জন্য জায়গা কিনে দিয়েছে। আমি দেখতে আছি আমার ইন্তেকালের পরে 23 বছর পর আমার উসমানকে শহীদ করে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন আমি এজন্যই কান্না করতে আছি কি আমার ইন্তেকালের 23 বছর পর আমার উসমানকে শহীদ করা হবে। আল্লাহু আকবার। আচ্ছা বলুন, এটা গায়েবের খবর নয় বাবজি? আগে এটা গায়েবের খবর নয়? 23 বছর পর আমার উসমানকে শহীদ করা হবে। আল্লাহু আকবার। কত বছর পর, কয়দিন পর, কয় মাস পর কে মরবে এটা কারো পক্ষে বলা সম্ভব? জোরে বলুন সম্ভব? হ্যাঁ, এগুলো দলিল বানাচ্ছে আজ বর্তমান জামানার দেওবন্দি, নেচড়ি, খিচড়ি, ওহাবি, কাদিয়ানি দলিল বানাচ্ছে। বলে শোনো, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে কেউ বলতে পারে না। নবীর পক্ষেও সম্ভব নয়, কারো পক্ষে সম্ভব নয়, একমাত্র ওটা আল্লাহই জানে। আচ্ছা বলেন এই কথাটা ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? বলেন ঠিক। মাশাআল্লাহ, আমি এটা ভুল প্রমাণ করে দিচ্ছি 1 মিনিটে। কথা টোটালটাই ভুল। মায়ের পেটে কি আছে আল্লাহ তো জানেনি, আল্লাহ বাদ দিয়ে মানুষও জানে। আল্লাহ বাদ দিয়ে মানুষও জানে। কেমন করে? আমার বিবির পেটে সন্তান আসলো, এখন যদি আমার বিবিকে নিয়ে গিয়ে আপনার ডাক্তার বাবুর কাছে আপনার আল্ট্রাসাউন্ড করি, ভাইজান ডাক্তার বাবু কি বলবে? পেটে বাচ্চা মানুষের আছে না কুত্তার আছে? কি বলবে? আপনার বাচ্চা আছে না ইট আছে? কি বলবে? জোরে বলেন। বাচ্চা আছে বলবে, কি বলবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝা কি গেল? আল্লাহ তো জানেনি, কিন্তু মায়ের পেটে কি আছে একজন ডাক্তার ছবি করে বলে দিতে পারে। তার কারণ ওই থিওরি নিয়েও পড়াশোনা করেছে, ওই মেশিনের সাহায্যে ও বলে দিচ্ছে মৌলভী সাহেব মিষ্টি খাওয়ান, আপনি বাপ হতে চলেছেন। আপনার ছেলের বয়স প্রায় মোটামুটি 4 মাস পার করে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু পেটে কি আছে এটা বলে না, একটা ডাক্তার এত দূর পর্যন্ত বলে দিচ্ছে যে আপনার ছেলের বয়স প্রায় 4 মাস পার হয়েছে। এটাকে কি বলবেন? আরে শোনো, এটা হচ্ছে এক ধরনের শিক্ষা যেটা কলেজ, ইউনিভার্সিটি মাশাআল্লাহ এতে পড়ে মাশাআল্লাহ এর উপরে আপনার ডিগ্রি কমপ্লিট করে এটা অর্জন করা হয়। এটা এক ধরনের শিক্ষা, একটা শিক্ষা স্কুল, কলেজ, মাদ্রাসায় হয়। হে বেরাদার, কিন্তু মনে রাখুন ইলম হলো 2 প্রকারের। কয় প্রকারের ইলম? জোরে বলেন কয় প্রকারের ইলম? মানে জ্ঞান। জ্ঞান হয় 2 প্রকারের, একটা হচ্ছে হুজুরি আর একটা হচ্ছে হুসুলি। আচ্ছা, একে বাংলা না করলে বুঝবেন না। হুজুরি কাকে বলে আর হুসুলি কাকে বলে? তো বেরাদার সহজ করে বুঝেন, একটা হচ্ছে জাতি, আল্লাহু আকবার,
মানে একে আর একটু বাংলা করে বুঝেন, যে জ্ঞান ছিল, আছে, থাকবে, এ হচ্ছে এক ধরনের জ্ঞান। এটা একমাত্র আল্লাহর জন্য সাবিত। যেটা বলুন কার জন্য? আল্লাহর জ্ঞান ছিল, আছে, থাকবে। আল্লাহ কারোর থেকে জ্ঞান নেন না, বিগত দিনে নেননি, এবং আগামীতেও আল্লাহ কারোর থেকে জ্ঞান নিবেন না। যেটা বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ বর্তমানে ফিতনাবাজ বেরিয়েছে বাবু, মৌলবি তো আমি বলবোই না একে। এ বলছে না, আল্লাহরও কখনো কখনো পরামর্শের প্রয়োজন হয়। এজন্য আল্লাহ আদম নবীকে তৈরি করার আগে বলেছিলেন ফারিস্তাদেরকে ডেকে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফারিস্তা তামাম, আমি দুনিয়ার জন্য খলিফা তৈরি করব। তাহলে আল্লাহর পরামর্শের প্রয়োজন বলে ফারিস্তাকে ডেকেছিলেন। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। আরে আল্লাহ তাআলার কোনো পরামর্শের দরকার নাই। আল্লাহর ইচ্ছাতে বাধা কেউ দিতে পারে না। আল্লাহর কোরআন বলে 16 পারা 30 পারা সূরা বুরুজ আয়াত নাম্বার 16, আল্লাহ পাক বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার ইচ্ছাই বাধা দেওয়ার ক্ষমতা কারণে। আল্লাহর কোরআন 20 পারা সূরা আল কাসাস আয়াত নাম্বার 68, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইখতার, আমার যা ইচ্ছা আমি তাই করতে পারি। অর্থাৎ আল্লাহর ইচ্ছায় বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। প্রমাণ আল্লাহর কোরআন। আল্লাহর যা ইচ্ছা করতে পারেন, প্রমাণ আল্লাহর কোরআন। তাহলে ফারিস্তার সাথে পরামর্শের দরকার আল্লাহর ছিল না। আসলে আল্লাহ তাআলা মানুষ তৈরি করার আগে, আদম তৈরি করার আগে আল্লাহ তাআলা আদম জাতিকে একটা থিওরি দিলেন, বলে শোনো, যখন তোমরা ভালো কোনো কাজ করবে তো এক অপরের সাথে পরামর্শ করে নিবে, তাহলে ওই কাজটা সহজেই সম্পন্ন হবে। এটা আমাদের জন্য ছিল, আল্লাহর দরকার ছিল না জ্ঞান নেওয়ার। কিন্তু বিরাদার আজ বলছে আল্লাহ যেন ওই বালা থেকে আমাদের বাঁচিয়ে রাখেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান চলুন, তো একটা জ্ঞান আল্লাহর, যেটা ছিল, আছে, থাকবে। আচ্ছা, আমাদের জ্ঞানটা কি? আমাদের জ্ঞানটা হচ্ছে প্রাপ্ত জ্ঞান। আমাদের জ্ঞানটা হচ্ছে প্রাপ্ত জ্ঞান, মানে এটা পেয়েছি, আমাদের জ্ঞান ছিল না, আমরা জ্ঞানহীন ছিলাম। আমাদেরকে জ্ঞান কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? একটু আল্লাহ জোরে বলা যাবে না? আল্লাহ। আচ্ছা, আমাদের জ্ঞান এর ভাগ হচ্ছে দুটো, পাঠ হচ্ছে দুটো। কেমন? তো একটা হচ্ছে ইলমে বাদহি, আর একটা জ্ঞান হচ্ছে ইলমে নাজরি। আমাদের জ্ঞানের দুটো পাঠ, ইলমে বাদহি, ইলমে নাজরি। আচ্ছা, এই ইলমে বাদহি আর নাজরি কাকে বলে? এটাকে বাংলা না করলে বুঝবেন না, বাংলা করে দিই। তো একটা জ্ঞান আমরা সঞ্চয় করি স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে, বই পুস্তক পড়ে, আর একটা জ্ঞান আমরা অর্জন করি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। যেমন করে আপনার বরফে আপনার হাতটাকে রাখলাম, রেখে যদি আমি বলি ভাই বড় এটা ঠান্ডা না গরম, আপনি ঠান্ডা বলবেন না গরম বলবেন? ঠান্ডা বলবেন। আচ্ছা, বরফটা যে ঠান্ডা, এইটার জন্য আপনার বলার জন্য স্কুল মাদ্রাসা কলেজে ভর্তি হওয়ার দরকার আছে? দরকার নাই। হাত রাখলে পরেই ও চট করে উঠে বলবে এটা খুবই ঠান্ডা। এটা হচ্ছে এক ধরনের জ্ঞান। আর একটা জ্ঞান যেটা আপনার স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে পাওয়া যায়, এতে কিছু আপনার লেখা আছে, এখানে কিছু লেখা আছে। এখন কাউকে বললাম ভাই কি লেখা আছে বলেন তো, ও জীবনে কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসায় যায়নি, ও আলিফ বা এ বি কিছুই জানে না, সারা দিন যদি চোখ লাগাই, আচ্ছা বলেন বলতে পারবে? পারবে? পারবে না। কিন্তু যে ব্যক্তি স্কুলে গিয়েছে, ইংরাজি জানে, ওই লোকটা চোখ লাগা মাত্রই বলে দেবে মৌলভী সাহেব এটা এই লেখা আছে। পারবে কি পারবে না? তাহলে এটা এক ধরনের জ্ঞান, এটাকে ইলমে নাজরি বলে, আগেরটাকে ইলমে বাদহি বলে। মুসলমান, একটা জ্ঞান সঞ্চয় হয় বই পুস্তক পড়ে স্কুল কলেজ মাদ্রাসায়, একটা জ্ঞান মানুষ সঞ্চয় করে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। শুনুন, এর ওপরে একটা জ্ঞান আছে বাবা,
যেটা স্কুলে পাওয়া যায় না, যেটা মাদ্রাসায় পাওয়া যায় না, যেটা মসজিদে পাওয়া যায় না, যেটা আপনার বই পুস্তকে পাওয়া যায় না, যেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে সঞ্চয় করা যায় না, ওটা কোন জ্ঞান? চলুন একটু পরিষ্কার করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কথা শোনাচ্ছিলাম, একটু আপনার দিল লাগান। আল্লাহর একজন পয়গম্বর নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব নবীকে আপনার 12টি বেটা দিয়েছিলেন। সবচাইতে ছোট্ট বেটা, যেই বেটার নাম ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, এক সময়তে মুসলমান ভাইরা আপনার মাঠে নিয়ে যাওয়ার পরে কুয়াতে ফেলে দিয়েছিল। আর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশর দেশের বাদশা বানিয়েছেন। দুনিয়াতে আপনার অভাব দেখা পেয়েছে, দুনিয়ার মানুষ আপনার খাবারের জন্য ত্রাহি ত্রাহি করতে আছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই সময়তে আপনার খাবার বিলি বন্টন করতে লাগলেন। ইয়াকুব নবী বাস করতেন আপনার কেনানে, হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি আপনার মিশর দেশে। আল্লাহু আকবার বেরাদার, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আপনার খাবার দিতেন, খাবার বন্টন করতেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম করলেন কি বেরাদার, ওনার বাকি ছেলেদেরকে বললেন কি শোনো বাবা, যাও চলে যাও, একজন বাদশা খাবার দিতে আছে, অতএব যাও ওইখানে যাও, খাবার নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের আপনার ভাইয়েরা যেন আস্তে 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 গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে আপনার পৌঁছালো। যেমনই আপনার গিয়ে কাছে পৌঁছালো, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে অনেক দিন পর দেখলেন, কিন্তু দেখা মাত্রই চিনে নিয়েছেন মুআজ্জাজ। চিনে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম বলতে আছেন, বলে ভাই আপনারা কোথা থেকে এসেছেন? এরা বলতে আছে আমরা কেনান থেকে। বলে আপনারা কেমন আছেন? বলে আমরা ভালো আছি। বলে আপনাদের আব্বা কেমন আছেন? আপনাদের আব্বা কি বেঁচে আছেন নাকি? এরা 11 ভাই বলতে লাগলো, বলে হুজুর আমাদের আব্বা তো বেঁচে আছেন, কিন্তু বড় দুঃখের খবর, আমাদের আব্বার চোখের জ্যোতি নাই, আমাদের আব্বার চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলতে আছেন, বলে কেমন করে চোখের জ্যোতি নষ্ট হলো? এরা 11 ভাই বলতে লাগলো, বলে হুজুর আসলে চোখের জ্যোতি এর জন্যই নষ্ট হয়েছে। আসলে একটা ভাই ছিল দেখতে অনেকটাই আপনার মতো, একদিন আমরা মাঠে নিয়ে গেলাম, আর হঠাৎ করে বাঘ আসলো, আর বাঘ এসে আমাদের ভাইকে খেয়ে নিল। আর আমাদের ওই ভাইয়ের সঙ্গে কান্না করতে করতে আমাদের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম চোখের জ্যোতিকে হারিয়ে দিয়েছে। এরা চিনতে তো পারেনি কি এটা আমাদের ভাই, তার কারণ ওনাকে কুয়াতে ফেলা হয়েছিল, আর কুয়া থেকে আল্লাহর হুকুমে ফারিস্তা উঠিয়ে মাশাআল্লাহ পরে ওনাকে বিক্রি, পরেও হয়েছেন উনি বাদশা। অনেক ঘটনা, অনেক দিন পরে এরা গিয়েছে। ইউসুফ নবী কিন্তু ভাইদেরকে চিনে নিয়েছেন। জিজ্ঞাসা করাতে এরা এখন পর্যন্ত মিথ্যা বলছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এখন যদি আমি এদেরকে আমার পরিচয় দিই তাহলে খাবারও নিবে না, লজ্জায় এরা পালিয়ে যাবে। তো যাক, পরিচয় দিব না, পরিচয় গোপন রাখলেন। ইউসুফ আলাইহিস সালাম বলতে আছেন, ভাই তোমরা দাঁড়াও, ঘরে যাব, আর ঘরে গিয়ে আমি তোমাদের আব্বার জন্য আজকে চোখের ওষুধ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি চোখের ওষুধ দিবেন? বলে হ্যাঁ। উনি ঘরে গেলেন, যে জুব্বাটা পরেছিলেন ওই জুব্বাটা খুলে এনে এই 11 ভাইয়ের হাতে তুলে দিয়ে বলছেন, যাও এই জুব্বাটা তোমাদের আব্বাকে বলবে কি শুধুমাত্র এটা একবার চোখে লাগাবে, তো চোখে লাগালেই তোমাদের আব্বা আগের মতো দেখতে পাবেন। এরা 11 ভাই আপনার চলে আসলো কেনানে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে জিজ্ঞাসা করছেন, বাবা খাবার পেয়েছো? ছেলেরা বলল, আব্বা বড় খুশির খবর, শুধু খাবার পেয়েছি তা নয়, আপনার জন্য চোখের ঔষধও নিয়ে এসেছি। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বাবা আগে ওষুধটা দে, এজন্য কি অনেক দিন হলো আল্লাহর দুনিয়াকে চোখে দেখি নাই, অতএব ওষুধটা দে। ছেলেরা করলো কি, ইউসুফ নবীর গায়ের জুব্বা ইয়াকুব নবীর হাতে তুলে দিল। ইয়াকুব আলাইহিস সালাম উনি আপনার চোখের জ্যোতি হারিয়েছিলেন, এটা নামার পরে উনি হাতে নাড়াচাড়া করে বলছেন, এটা তো মনে হচ্ছে একটা কাপড় রে বাবা, এটা তো মনে হচ্ছে একটা কাপড়। আল্লাহু আকবার। ছেলেরা কিচ্ছু বলে না। ছেলেরা বলল, বাবা এটা শুধু একবার আপনি চোখে লাগান, চোখে লাগালে পারে চোখের জ্যোতি ফিরে আসবে। ইয়াকুব আলাইহিস সালাম যেমনই আপনার এটা চোখে লাগানোর জন্য উঠিয়েছেন,
নাকের কাছে যেমন গিয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেছিল, হে আমার সন্তানেরা, তোমরা এটা আমাকে কি দিলে? এটা তো হচ্ছে আমার বেটা ইউসুফ নবীর গায়ের জুব্বা। জোরে বলেন। মুসলমান পরিষ্কার করে নেন, এটা ঘাড় রুমাল, এটা আমার কাছে আছে, এখন আমার। এটা ভগবান গোলা বাজারে দিয়ে পাঠালাম, এখন এটা মুড়ে যদি ধরে বলেন, বলেন তো এটা কার? কেউ বলতে পারবে? জোরে বলেন, পারবে? আচ্ছা, যদি ওকে বলা হয়, ভাই দেখে যখন বলতে পারলেন না, একটু নাকে লাগিয়ে বলেন। আচ্ছা, কেউ যদি নাকে লাগাই বলতে পারবে এটা মাওলানা হারুনের? বলতে পারবে? পারবে না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম শুধুমাত্র আপনার নাকের কাছে নিয়ে গিয়ে বলতে আছেন, এটা কি দিলে? এটা তো হচ্ছে আমার বেটা ইউসুফ নবীর গায়ের জুব্বা। আচ্ছা, এটা কোন জ্ঞান? এটা না ইলমে বাদহি, না এটা ইলমে নাজরি, এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও সঞ্চয় হয় না। এই জ্ঞানটা আপনার কলেজ, স্কুল, মাদ্রাসায় গিয়ে বই পুস্তক পড়ে আপনার পাওয়া যায় না। এই জ্ঞানটাকে শরীয়তের ভাষায় আল্লাহু আকবার ইলমে লাদুন্নির জ্ঞান বলে। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে ইলমে লাদুন্নির জ্ঞান দিয়েছেন বিরাদার। তাই প্রত্যেকটা নবী রাসূল গায়েবের খবর দিতে সক্ষম হয়েছে। এজন্যই নবীগণ গায়েবের খবর বলে দিতে পারেন। মুসলমান নবী পাক আকা মুস্তাফা তাই বলতে আছেন কি, আমি দেখছি আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার 23 বছর পর আমার উসমানকে শহীদ করা হবে। আমার উসমানকে শহীদ করা হবে, এটাই তো বলছিলাম বাবা। একবার মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে মা। আচ্ছা, দরুদ এখন এইভাবে দরুদ পড়ছেন কেন আপনারা বুঝতে পারলাম না তো। মানে দরুদ পড়াকে গুনাহ মনে করছেন না বোঝা মনে করছেন? কোনটা? আওয়াজ আমাদের একটু বুঝতে পারে প্রতি রাত জালসা, কিন্তু আপনাদের আওয়াজ তো মাশাআল্লাহ ঠিক আছে না? আরে জোর লাগিয়ে মহব্বতে একবারে আপনার দরুদ পড়ুন। তার কারণ যারা মহব্বতে দরুদ পড়ে তাদের দরুদ নবী পর্যন্ত পৌঁছাতে মাশাআল্লাহ কোনো মাধ্যম দরকার হয় না, নবী নিজের কানে শুনেন। আর যারা দেখা দেখি দরুদ পড়ে তাদের দরুদ নবীর কাছে ফারিস্তার মাধ্যমে পৌঁছায়। তো দেখা দেখি নয়, মহব্বতে পড়েন, জোরে সরে মহব্বতে একবার অন্তরে নবীর প্রেম নিয়ে একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা। না তো শখ হচ্ছে, কিন্তু আওয়াজে নিবে কিনা বলতে পারছি না, আওয়াজ খুব মুশকিল। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। মহব্বতে পড়ছে বাবু, পড়ার মতো আওয়াজ হয়ে নাই, তারপরও বাবু বলছে হুজুর একটা পড়েন তো। দু একটা ছন্দ পড়ছি, তার কারণ আওয়াজ যাই করি বর্তমান সময়ে নাদ গজল না পড়লে এই মৌলবিটা হচ্ছে সবচেয়ে কমা মৌলবি। এটা হচ্ছে সমাজের সবচাইতে বড় আপনার ফিতনা। তার কারণ এর থেকে যদি মানুষ না বের হয় তাহলে দিন বা দিন আপনার মুসলমান আরো পিছাবে, আগাবে না। নাতের বিরোধী আমি নই, নাতের বিরোধী নই, নাত পড়লে নেকি পাওয়া যায় ঠিক আছে, কিন্তু এটা জালসা জুলুসে এত অতিরিক্ত হয়ে গেছে কি এলাকায় আপনার আমাদের সাঁওতাল কিছু আছে ভাইজান, কাজ করানোর পরে টাকা পয়সা যাই দেন, এক ঢোক না দিলে বলবে মুড়ল সবই তো করলি, হ্যাঁ একটু দিলি না, মানে শান্তি পাই না। ঠিক এরকম হয়ে গেছে। হ্যাঁ, দুঃখের বিষয় আমার ওস্তাদ হুজুর মরহুম আল্লামা আবুল কাসিম সাহেব কালিয়া চকের বুকে ওয়াজ করে যখন উনি আসছেন তো কিছু লোক বলছে কেমন বলবি, হ্যাঁ একটা গ্যাজাল কহিল না, আল্লাহু আকবার। আর আমার বাপজি হেলাল উদ্দিন মাসে বলছে এটা সুপার মুলবি। হ্যাঁ,
কিন্তু যদি দেখা যায় তো এরকম হেলাল উদ্দিন কাসিম সাহেব যে কত তৈরি করেছে, গোটা পশ্চিমবঙ্গের বুকে আল্লামা মারহুম আবুল কাসিম সাহেবের 50,000-এর অধিক ছাত্র আছে। হ্যাঁ, এ আপনার একটা বিরাট অসুখ। যাক আলহামদুলিল্লাহ, শুনেন মাশাআল্লাহ। তবে নাতে পাক সেটাই শুনেন যে নাতে পাক শুনলে আপনার দিলটা গানের দিকে যাবে না, গানের দিকে আপনার ইচ্ছা যাবে না। ওই নাতে পাক শুনেন, এর থেকেও পরহেজ করেন। চলুন মোহব্বতের দু একটা ছন্দ পড়ি মাশাআল্লাহ, একবার অগ্রিম বলে দেন সুবহানাল্লাহ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাব আমি সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। স্বপ্ন আছে আশা মনে, নেই যে আমার সাফিনা, নেই যে আমার সাফিনা। থাকতো যদি দুইটি ডানা, উড়িয়া যেতাম সোনার মদিনা। আমরা সবাই নবীর দিওয়ানা, যাব মোরা সোনার মদিনা। বিরাদার, আল্লাহ যদি কোনোদিন দেখা সাক্ষাৎ করে আপনাদের সাথে, মন ভরে নাতে পাক শুনবেন, সম্ভব হচ্ছে না বাবু। চলুন বিরাদার, যেটা আলোচনা করছিলাম 2-5 মিনিটে মাশাআল্লাহ একে আমি কমপ্লিট করব। দিল লাগান মোহব্বতে আপনারা শুনেন। আলোচনা ছিল কোথায়? নবী পাক আকা মুস্তাফা বললেন, আমি দেখছি আমার ইন্তেকালের পরে আমার উসমানকে শহীদ করা হবে। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আপনার উসমানকে শহীদ করা হবে? হ্যাঁ। আল্লাহ নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী উঠে বললেন, হুজুর আপনার উসমানকে শহীদ করা হবে? নবী বলছেন, হ্যাঁ আমার উসমানকে শহীদ করা হবে, এবং যেই সময়তে মসজিদে আজান হবে ওই সময়তে আমার উসমানকে শহীদ করা হবে। আল্লাহু আকবার। নবী কার নাম? সেকেন্ডে সেকেন্ডের খবর দিচ্ছেন মুস্তাফা। একজন সাহাবী উঠে বলছেন, হুজুর আজান দেওয়া অবস্থায় উসমানকে শহীদ করা হবে? বলে হ্যাঁ। বলে হুজুর আজানে মুয়াজ্জিন দুবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইবার বলেন হাইয়া আলাস সালাহ, আর দুইবার বলেন হাইয়া আলাল ফালাহ। তো হুজুর কোন সময়তে উসমানকে শহীদ করা হবে? আল্লাহর নবী বলতে আছেন কি আমি ওটাও বলে দিতে পারি। কোন সময়তে শহীদ করা হবে আমি ওটাও বলে দিতে পারি। একজন সাহাবী বলছেন, হুজুর তাহলে বলুন। তো আল্লাহর নবী বলছেন, যেই সময়তে মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলবে ওই সময় তোমার উসমানকে ভোজালি মারা হবে। একজন সাহাবী উঠে বলছেন, হুজুর হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন আজানে দুবার বলে, তো প্রথমবার বলবে তখন আঘাত করা হবে নাকি দ্বিতীয়বার বলবে তখন আঘাত করা হবে? আল্লাহর নবী বলছেন আমি ওটাও বলে দিতে পারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক আকা মুস্তাফা বলেন, শোনো, যখন দ্বিতীয়বার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ ওই সময়তে আমার উসমানকে ভোজালির আঘাত করা হবে। এরপরও যদি কোনো হামুক বলে কি নবী গায়েব জানেন না, তাহলে তার চাইতে বোকা আর দুটা পৃথিবীতে নাই। চলুন বিরাদার, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি মাশাআল্লাহ কালেকশন করতে হবে, আরো কালেকশন তো হয়ে গেল, করতে হবে না আগে সারাত। মাশাআল্লাহ আপনি দিলেন। আচ্ছা মৌলভী সাহেব, ভাই আমার 500 টাকা নগদ দিয়েছেন মসজিদের জন্য, মসজিদের জন্য দিয়েছেন 500 টাকা। বাবু লোক সংখ্যা সবকিছু দেখে
ব্রাদার এবং আমার ভাই বসিয়ে রেখে কালেকশন করলেন, অতএব আর কালেকশন মাশাআল্লাহ দিকে যাওয়াটা প্রয়োজন আমি মনে করছি না। তবু আপনার যদি কেউ বাকি থেকে থাকেন তো অংশ নিতে পারেন, তার কারণ খোদার ঘর মসজিদে অংশ নেওয়া নিতে পারা মানে ভাগ্যের ব্যাপার। তার কারণ যে খোদার ঘর মসজিদে অংশ নেয় মাশাআল্লাহ সেটা বড়ই সৌভাগ্যের বিষয়। তার কারণ নবী বলেছেন কেউ যদি একটা মসজিদ বানায়, যদিও মসজিদ পাখির বাসার সমান হয়, সে যেন নিজের জন্য একটা জান্নাতে মহল বানালো। আচ্ছা বলেন, মসজিদ কি কখনো পাখির বাসার সমান হয়? হ্যাঁ গো, হয়। তাহলে নবী বললেন কেন? আসলে এর ভিতরে একটা রাজ আছে। দুনিয়াতে একটা বাদশা ছিল, যে বাদশার নাম হারুন রশিদ। আমার নামে নাম শুনেছেন নিশ্চয়। বাদশাহ হারুন রশিদ এক সময়তে নিজের রাজ্যে ঘোষণা দিল, বলে আমি মসজিদ তৈরি করব আর নিজের টাকায় তৈরি করব, এতে আমি কারো কোনো এক টাকাও নেব না, পুরোটাই আমি তৈরি করব। লোকজন শুনে চলে গেল, বলে ঠিক আছে বাদশাহ তৈরি করবে তো করবে। কিন্তু মুআজ্জাজ এ বাদশাহ হারুন আর রশিদ যখন মসজিদ কমপ্লিট করে দিলেন, একদিন উনি শুয়ে আছেন আর ঘুমন্ত অবস্থায় উনি যেন আল্লাহর জান্নাতকে দেখতে লাগলেন। বাদশাহ হারুন আর রশিদ আল্লাহর জান্নাত দেখতেছিলেন। বাবা যেন আপনারা বলা হচ্ছে, বলে বাদশাহ হারুন শোনো, এই জান্নাতের মধ্যে তোমার একটা মহল আছে, দেখে নাও। বাদশাহ হারুন আর রশিদ আপনারা যখন ওই মহলে গেল, ওই মহলের গেটে যেন সুন্দর করে তার নামটা লেখা আছে। বড্ড খুশি হয়েছেন বাদশাহ হারুন আর রশিদ। নিজের মহলটা ঘুরে আপনার দেখে যখন বের হলো, বাদশাহ হারুন আর রশিদ দেখতে আছেন জানো ওনার মহলের পাশে আর একটা সুন্দর অবিকল ওই রকম মহল তৈরি করা আছে, কিন্তু ওই গেটে তার নাম লেখা নেই, বরং তার রাজ্যের সব চাইতে একটা গরিব মানুষের নাম লেখা আছে। বাদশাহ হারুন আর রশিদ অবাক হলেন, বলে কেমন করে হয়? উনার যখন আপনার ঘুমটা ভাঙলো, সকাল হলো, বাদশাহ হারুন আর রশিদ ওই লোকটাকে ডাকলেন। গরিব লোকটা আসলো, বাদশাহ জিজ্ঞাসা করছে, আসুন। বলে ভাই এমন কি তুমি আমল করো বলো? বলে হুজুর হঠাৎ করে এরকম কথা বলেন কেন? বাদশাহ হারুন আর রশিদ বলতে আছেন, শোনো আজকের রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম আর আল্লাহর ফারিস্তা জানো আমাকে জান্নাত ঘুরালেন। জান্নাতে একটি মহল আমি দেখলাম, কিন্তু জান্নাতে আমার মহলের পাশে অবিকল তোমার জন্য একটা মহল তৈরি করা আছে। ভাই একটা কথা বলি, আল্লাহর নবী বলেছেন কেউ যদি মসজিদ বানায় সে যেন নিজের জন্য জান্নাত বানালো। আমি একটা মসজিদ বানিয়েছি, হয়তো ওই জন্যই স্বপ্নটা, কিন্তু জীবনে তুমি কি করেছো একটু বলো। ওই লোকটা বলতে লাগলো, বলে হুজুর আমার এত টাকা নেই, আমি তো মসজিদ তৈরি করতে পারি নাই, কিন্তু আজকে সত্য কথা বলছি আপনাকে, আপনি যখন ঘোষণা দিয়েছিলেন আমি একটা মসজিদ তৈরি করব, মসজিদে কারো অংশ নিব না, ওই সময় আমি মনে মনে বলেছিলাম এটা কেমন করে সম্ভব, এটা হতেই পারে না। তাই আমি নিয়াত করেছিলাম আমি অংশ নেব। তাই একদিন সারাদিন কাজ করলাম আর মজদুরি করে সারাদিনে যত টাকা পেলাম ওই টাকা দিয়ে আমি চুপ করে ইট কেনার পরে রাতের অন্ধকারে আমি ওই ইটের সাথে মিশিয়ে দিয়েছিলাম যেই জায়গাতে আপনি মসজিদের ইট কিনে রেখেছিলেন। হুজুর এই ছাড়া আমার জীবনে এমন কোনো বড় আমল না। বলে হুজুর চুপ করে আমি ইট মিশিয়ে দিয়েছিলাম। বাদশাহ হারুন আর রশিদ ওই লোকটাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে আছেন, ভাই সত্যি তুমি ভাগ্যবান, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিয়েছেন। মুআজ্জাজ বুঝা কি গেল, মসজিদ খোদার ঘর মাশাআল্লাহ, এতে অংশ নিতে পারা মানে আপনার ভাগ্যের ব্যাপার। যদি কেউ বাকি থাকেন তো মাশাআল্লাহ একটু উঠে আসবেন, দিয়ে দিবেন বাবু। তার কারণ নেওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। সম্ভবত মতির ভাইও নিয়েছেন মাশাআল্লাহ, আর সাদরুদ্দিন ভাইও নিলেন আলহামদুলিল্লাহ। এই দেখেন 200 টাকা আর আসলো আপনার নগদ মাশাআল্লাহ। অতএব আলহামদুলিল্লাহ, আর যদি কেউ থাকেন একটু আসবেন। যাক, একটা মসলা আছে, একই গ্রামে কয়েকটা ওয়াক্তিয়া মসজিদ আর একটা হচ্ছে জুমা মসজিদ। শুধুমাত্র জুমা মসজিদে এতেকাপ হয় আর বাকি মসজিদে এতেকাপ হয় না।
এটা শরীয়তের আলোকে কি হবে, তাই তো হযরত? শরীয়তের আলোকে এর ফায়সালা কি? শুনেন, যতটা মসজিদ আছে জামাত সহকারে আপনার নামাজ হয়, ওই সব মসজিদে এতেকাফ করা হচ্ছে জরুরি। কি বুঝলেন? এতেকাফ করা হচ্ছে জরুরি। শুধুমাত্র জুম্মা মসজিদে এতেকাফ মাশাআল্লাহ পালন হলো, আর বাকি মসজিদগুলো, বাকি মহল্লাতে আপনার মসজিদে এতেকাফে কেউ বসলো না, তো সুন্নাতে কিফায়া ছেড়ে দেওয়ার জন্য ওই মহল্লার মানুষ গুনাহগার হয়ে যাবে। অতএব প্রত্যেকটা মসজিদেই এতেকাফ করাটা জরুরি। একটা মশলা বাবু, যদি কারো আর কোনো মশলা থাকে চট করে আপনি বলতে পারেন, 2, 4, 5 মিনিট দেখে দিল। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল হাকিম। মাশাআল্লাহ, আল্লাহর সিফাতি নামের ভিতরে একটা নাম। অতএব শুধু হাকিম নয়, আব্দুল হাকিম। মাশাআল্লাহ, 100 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত আব্দুল হাকিম সাহেব 5 ব্যাগ সিমেন্টের দাতা। যাক, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন বাবু, দিবেন? আর কেউ? এ দেখেন বাবজি আমার। যাক, এখনো বাকি আছে মানুষ গো। বাইলাপাড়া, বালিয়াপাড়া, আচ্ছা, বালিয়াপাড়ার মজিবুর রহমান সাহেব 1 ব্যাগ সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আচ্ছা, আর কেউ আছেন? এতদিন অতদিন আমি কিছু বলবো না, শেষের বেলায় মাশাআল্লাহ নিব, ব্যাস দোয়া করব, বিদায় নিব। কোনো মা যদি মনে করেন পাঠাবো তো পাঠাতে পারেন। মাশাআল্লাহ। কেউ আছেন বাবু? কেউ? কমপ্লিট হয়ে গেছে। জি হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহর কোরআন থেকে যে আয়াত আমি পড়েছিলাম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর মসজিদ তারাই আবাদ করে যারা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান রাখে। তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। মুসলমান, মসজিদ আবাদের মানে আপনার শুধু এ নয় কি মসজিদে মার্বেল, দামি দামি ফ্যান বা এসি এগুলো লাগালেন, কি নাম, আরশেদ 400, এগুলো লাগালেন, এর নাম আপনার আবাদি নয়। মসজিদের আসল আবাদ হচ্ছে ওই মসজিদে গিয়ে আপনার নামাজ আদায় করা। এই মসজিদে গিয়ে নামাজ আদায় করা। বাকি আপনার সাজসজ্জা মাশাআল্লাহ, এতে শরীয়তের দিক থেকে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। আপনার উন্নত মানের ফ্যান, উন্নত মানের এসি, উন্নত মানের টালি, উন্নত মানের জায়নামাজ, উন্নত মানের ঝাড়বাতি আপনি লাগাতে পারেন, জায়েজ আছে। কিন্তু আসল আবাদ এর মানে হচ্ছে আপনার মসজিদে গিয়ে মাশাআল্লাহ নামাজ আদায় করা। অতএব ওইদিকে খেয়াল রাখবেন। মসজিদ তৈরি করলাম, মাশাআল্লাহ অনেক টাকা মসজিদে দিলাম, কিন্তু নামাজ দরকার নাই, এটা যদি ভেবে রাখেন বড় ভুল হবে, ভুল হবে। অতএব সেই দিকটা আপনার খেয়াল রাখবেন। আর শেখ সাহেব দিয়েছেন 400 টাকা। মুসলমান, অতএব প্রত্যেকটা মা বোনের কাছে আমি অনুরোধ রাখলাম, যেখানেই থাকেন, যে হালাতেই থাকেন, নামাজের পাবন্দি আপনার করুন। তার কারণ এই নামাজই হচ্ছে আপনার এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত বেহায়াই এর থেকে একমাত্র আপনাকে বাঁচাতে পারে, সে অস্ত্রের নাম হচ্ছে আপনার নামাজ।